কোনো বিষয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ঢাকা কখনো উচিত হবে না কলকাতার সাথে এই ব্যাপারে কথা বলা। ঢাকা কথা বলে শুধুমাত্র দিল্লির সাথে। এবং শুভেন্দু অধিকারী 2 দিনের মাথায় মন্ত্রিত্ব বন্টন না করে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একতরফা সিদ্ধান্ত। কাঁটাতারে বেড়া দেবে যেসব জায়গা আছে, অলমোস্ট 45 দিনের মধ্যে কাঁটাতারে বেড়া দিবে। 75 ভাগ বা 90 ভাগ জায়গা অলরেডি দেওয়া আছে, বাকিটা আছে 145 কিলোমিটার। এটা সে পারে না, এটা মানে স্থানীয় সরকার পাবে না। আমি তো মনে করি যে এটা ফেডারেল সিস্টেমে যেটা আন্তর্জাতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি, এটা কিন্তু রাজ্য সরকারের কাজ না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। তাহলে এখন দেখি এত কিছু জন বলা হচ্ছে, যখন আপনার 2011 সালে সম্ভবত যখন আপনার বিজেপি সরকার রাজি হলো বাংলাদেশকে তিস্তার ব্যাপারে করতে, পানির হিস্সা দিতে, তখন তো পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তো বিজেপি সরকার আসে, এখন দিক পানি তাহলে আমাদেরকে। দেয়ার মাস্ট বি সাম। স্বাধীনতার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কগুলি হয়েছে কোনোটাই উইন উইন হয় নাই, উইন লুজ, অসামঞ্জস্য, উইন লুজ। আমি স্ট্রেট বলছি, উইন লুজ। এবং আমাদের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিল তারা প্রতিযোগিতা করে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে। আমি এককভাবে কোনো দলকে বলবো, স্বাধীনতার পরে যতগুলি হয়েছে আপনি দেখুন, সেই 1972 সালে ইনল্যান্ড ওয়াটার ট্রিটির জন্য 5 কোটি টাকা বাংলাদেশকে দেওয়ার কথা, 2011 সালে যখন বাংলাদেশের প্রসঙ্গ তুললো 1 টাকাও বাড়েনি। তাহলে কি 72 সালের কথাটা এখনও আপনার চালু আছে? বাংলাদেশের সাথে অভিন্ন 154টা নদী, 54টা নদীর মধ্যে মাত্র একটা নদীর চুক্তি হচ্ছে গঙ্গা চুক্তি। এই গঙ্গা চুক্তি আপনার আগামী ডিসেম্বরে রিনিউয়াল হতে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনি যদি আবার এই জিনিস রিনিউয়াল করেন, আবার জাতিকে ধোঁকা দেওয়া ছাড়া কোনো বিকল্প হবে না। বাকি 53টা নদী কোনো চুক্তি হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমাদের একমাত্র নদী ফেনী নদী। এই ফেনী নদী বাংলাদেশে অরিজিন হয়ে ইয়েতে গেছে, ভারতে গেছে। এইখান থেকে আমরা 1.82 কিউসেক পানি প্রত্যাহার করার জন্য ভারতকে অনুমতি দিয়েছি। তাহলে আপনি জাতীয় স্বার্থটা রাখলেন কিভাবে? আপনি আপনারা কেউ করবেন, আসবেন, ওখানে গিয়ে ভুলে যাবেন, তারপরে সে কথা বলবেন। আপনি হিসাব করে দেখেন কোন জায়গাটাতে বাংলাদেশ উইন করেছে।